নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এক ভাইয়ের একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসেছি। তিনি প্রশ্ন করেছেন, জনৈক আলেম বলেছেন, খুলিকতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমর মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া নুদফানু ফিহা, অর্থাৎ আমি, আবু বকর ও উমর একই মাটির তৈরি, একই জায়গায় দাফন হব। ইহা কি হাদিসে রসুল? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, ইহা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচারিত একটি জেলজন্ত মিথ্যা হাদিস, জাল হাদিস, মন গড়া ভিত্তিহীন বানোয়াট হাদিস। মূলত এই হাদিসটি ইমাম খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহির তারিখের মধ্যে বর্ণিত রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ সনদ এবং মতন সহকারে হাদিসটি লক্ষ্য করুন। সেখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা রওয়ায়াতের শেষের দিকে এইভাবে উল্লেখ করেছে, ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুদফানু। এখানে প্রশ্নকারীর প্রশ্নের আলোকে ওই জনৈক আলেম সাহেব যেইভাবে এবারটুকু বলেছেন, ওইভাবে তারিখে বাগদাদের মধ্যে এবারটুকু নেই। সামান্য ব্যতিক্রম করে, হেরফের করে, একটু পরিবর্তন করে ওই বক্তা এই এবারটুকু বলেছেন। তবে আপনারা সবাই লক্ষ্য করুন, এই হাদিসের সনদের মধ্যে দুইজন রাবি, একজন হলো মুসা ইবনু সাহল আবু হারুন আর রাজি, তিনি হাদিসটা বর্ণনা করেছেন ইসহাক ইবনু ইউসুফ আল আজরাক থেকে। এবার আপনারা সবাই লক্ষ্য করুন, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি তিনার আল মুগনি ফিদ দুআফা ওই কিতাবের 6494 নং রাবির ব্যাখ্যায় তিনি লিখেছেন, এবং বিশ্বনন্দিত মুহাদ্দিস এবং মুজাদ্দিদ হাফিজুল হাদিস শারিহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, তিনি লিসানুল মিজানের 414 নং রাবির ব্যাখ্যায় এই মুসা ইবনু সাহল ইবনে হারুন আর রাজি তিনি যে ইসহাক আজরাক থেকে রেওয়ায়াতগুলি বর্ণনা করেছেন, সেই বর্ণনা বা সেই রেওয়ায়াতগুলির মান কতটুকু গ্রহণযোগ্য সেই ব্যাপারে ইমাম জাহাবি এবং ইমাম আসকালানি দুইজনেই কি বলেছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। মুসা ইবনু সাহল ইবনে হারুন আর রাজি আন ইসহাকিল আজরাক বিখবরে কিজব, অর্থাৎ মুসা ইবনে সাহল ইবনে হারুন আর রাজি তিনি ইসহাক আজরাক থেকে যতগুলি রেওয়ায়াত বর্ণনা করেছেন, সেই রেওয়ায়াতগুলির মান হলো এগুলি কিজব, মানে মিথ্যা, এগুলি বানোয়াট হাদিস, মিথ্যা জাল হাদিস। এই একই কথা ইমামে আসকালানি উল্লেখ করে লিখেছেন বিখবরে বাতিল, এই খবরগুলি, এই রেওয়ায়াতগুলি, এই হাদিসগুলি হলো বাতিল, অর্থাৎ জাল হাদিস, রাসূলের নামে প্রচারিত মিথ্যা হাদিস, মন গড়া বানোয়াট হাদিস। এজন্য হাফিজুল হাদিস ইমাম ইবনু জাওজি রহমতুল্লাহ আলাই তিনার কিতাবুল মওজুআতের প্রথম খণ্ডের 328 পৃষ্ঠার মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন যে এই হাদিসটা হলো মওজু, অর্থাৎ ভিত্তিহীন বানোয়াট হাদিস, জাল হাদিস। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রওজা মুবারকের মাটি দিয়ে তৈরি, এই ধরনের কথা কোনো সহিহ রিওয়ায়াতের মধ্যে কিংবা কোনো হাসান রিওয়ায়াতের মধ্যেও নেই। এটা সম্পূর্ণ মিথ্যা এবং মন গড়া জাল হাদিস। এই হাদিস দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মাটির তৈরি বলবে, এরা আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এরা নিঃসন্দেহে মাটির ব্যবসায়ী। মদিনার মাটি দিয়ে আল্লাহ রসুল তৈরি নয়, মদিনা সহ গোটা জমিনটাই তৈরি হয়েছে আমাদের নবীজির উসিলায়। কার উসিলায়? শিরনি খাও, মোল্লা চিনো না, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি হয়েছে আমাদের নবীজির উসিলায়। অতএব মদিনার মাটির মর্যাদা বেড়েছে নবীর কারণে। মদিনার মাটি দিয়ে নবীজি নয়, বরং নবীজির উসিলায় হলো মদিনা শরীফ তৈরি। সুবহানাল্লাহ। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম, নূরের তৈরি, সৃষ্টিগতভাবেই নূর। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের মুমিন মুসলমানদের বিশ্বাস। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি সাব্যস্ত করতে চায়, ওই সমস্ত মাটির ব্যবসায়ীদের খপ্পর থেকে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলের ঈমানকে, ঈমানের নূরকে যেন হেফাজত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।